الحمد لله الحمد لله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمني ورحمكم الله জোরে জোরে বলুন আমিন فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد আমার সাথে সকলেই জবান খুলে উচ্চ আওয়াজে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله জবান খোলে জোরে জোরে মাওলাকে ডাকেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा রঙিন পৃথিবী ছাড়িতে হইবে সাধের দেহ মাটিতে খাইবে রঙিন পৃথিবী
সারিতে হইবে সাদের এই দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি কথা বলেন ঠিক না মরণে ডাকলে আমাদের যাওয়া লাগবে না লাগবে না জোরে বলেন লাগবে না লাগবে না মরণে ডাক দিলে কে কে যাবেন না একটু হাত তুলে দেখান যাব না সবাই হাত তুলছে মরণে ডাকলে বলে যাব না মরণে ডাকলে যাওয়া লাগবে না লাগবে না ক্ষমতা দিয়ে মরণ ঠেকানো যাবে অর্থ সম্পদ দিয়ে মরণ ঠেকানো যাবে হ্যাঁ ইলম দিয়া আমল দিয়া বুজুর্গ দিয়া মরণ ঠেকানো যাবে কখনো নয় মরণ ঠেকানোর মতো শক্তি কারো নাই কথা ঠিক না দেখে মরণ যখন ডাক দিবে তখনই আমাদেরকে যেতে হবে কোন সময় ডাক দিবে কি অবস্থায় ডাক দিবে এটা আমাদের কারণে জানা নাই কথা ঠিক না দেখে এই জন্য সর্বাবস্থায় মরণের হালতে থাকা চাই এই কথাটা খেয়াল করা চাই আজকে একটা জান্নাতের বাগান তৈরি হয়েছে এটাই আমার জন্য আজকে জীবনের শেষ মাহফিল হতে পারে কথা বলেন ঠিক না ঠিক আজকে যদি গুনাহ মাফ করাইতে না পারি আজকে যদি আমি এখান থেকে আমার জীবনের পরিবর্তন ঘটাইতে না পারি আমি যদি আখিরাতের চিন্তা এখান থেকে নিয়ে না যাইতে পারি হতে পারে আজকেই যদি আমার মৃত্যু হয়ে যায় আমার ঠিকানা ভালো জায়গায় হবে না কথা বলেন ঠিক না ঠিক এই জন্য মরণের চিন্তা করা দরকার আছে না নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি যেই নারী যেই পুরুষ দৈনিক 40 বার মরণের চিন্তা করবে কবরের চিন্তা করবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওলি বানায় কবরে নেবে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ মরণের চিন্তা করব ইনশাআল্লাহ জোরে জোরে বলেন ঠিক কিনা মারকাজুত তাকওয়া মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য মান্যবর সভাপতি সাহেব উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লাহ হযরত মাওলানা ফেরদৌসুর রহমান সাহেব দামাত বরকাতুল আলিয়া অন্যান্য হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইসলাম যুব সমাজ পর্দার অন্তরালে সঙ্গী সাধনী দোয়ার কলি রহমতের খনি সওয়াবের খনি আমার মা ও বোনেরা সর্বপ্রথমে আমরা মহান আল্লাহর দরবারে কালিমাত শুকর আদায় করছি যিনি দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের বেহেশতের বাগানে আমাদিওকে আসার মতো বসার মতো
কোরআন ও হাদিসের কথা বলা এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন, সেই মহান মাহবুবের দরবারে হৃদয় নিংড়ানো সমস্ত ভালোবাসা উজাড় করে উচ্চ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, ভূমিকা লম্বা করব না, সরাসরি আলোচনায় চলে যাব। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের ছোট্ট একটা আয়াত পড়েছি, বিশ্বনবীর অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। মুসলমান বন্ধু, আয়াতটাকে সামনে নিয়ে, হাদিসটাকে সামনে নিয়ে এই মুসলমান আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব। তবে আমি সব জায়গায় বলে থাকি, মুসলমান আমার কোনো ক্ষমতা নাই, একটু আওয়াজ দিয়ে বলো সকল ক্ষমতার মালিক কে? আর একটু জবান খুলে বলো কে? ভালোবাসা দিয়ে, মোহব্বত দিয়ে বলো কে? আর দিল থেকে আওয়াজ দিয়ে বলো কে? ওই মুসলমান বন্ধু, ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কিছু বলার সুযোগ করে দেন, তবে আমি বলতে পারবো। এ মুসলমান বন্ধু, দুনিয়াতে আমরা একদিন এসেছি রে ভাই। যেদিন আমরা এসেছি সেদিন কিন্তু আমরা মায়ের পেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কেঁদেছিলাম। কথা বলে না, কথা বলে না। কাজে নাই এমন মানুষ নাই, সবাই কাঁদছি। শুধু একজন মানুষ দুনিয়াতে আসার পরে কাঁদে নাই, তিনি হলেন আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়াতে যত মানুষ দুনিয়া আসছে, আসার পরে কাঁদে। কেন কাঁদে? হাদিসের মধ্যে আসছে, নবী আমার বলেন, সন্তান যখন প্রসব করে শয়তান তখন ওই সন্তানকে চাপ দেয়, চিপা দেয়, চাপা দেয়। চাপা দেওয়ার কারণে সন্তানটা ওয়া ওয়া করে কান্দে। 2 নম্বর কারণ, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সন্তান ওয়া ওয়া করে কান্দে। ওয়া ওয়া শব্দের অর্থ হলো আফসোস, আফসোস, আফসোস। সন্তানটা ওয়া ওয়া করে আফসোস, আফসোস কেন করে? তিনি বলেন, দুনিয়ার যখন মানুষটা যে আসলো, সন্তানটা যখন মায়ের পেটের ভিতরে থাকে, মায়ের পেটের 3টা অন্ধকারের ভিতরে থাকে। জোরে বলেন, কয়টা অন্ধকার? 3টা অন্ধকারের ভিতরে মায়ের পেটে যখন থাকে, একেবারে জড়সড় হয়ে মানুষটা থাকে। ওই 3টা অন্ধকারের ভিতরে থাকার কথা নাই, তারপরেও থাকে। কেমনে থাকে? আমার মাওলা দৈনিক 2 বার ওই মায়ের পেটের সন্তানটাকে 2 বার দেখা যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মাওলার চেহারা দেখে সন্তানের ভিতরে কোনো কষ্ট অনুভব করে না, মাওলার দেখে আনন্দ পায়, ফুর্তি করে। কিন্তু যেই দিন মায়ের পেট থেকে দুনিয়াতে চলে আসলো, আসার পরে বিভিন্ন জিনিস দেখি, ঘর দেখে, বাড়ি দেখি, ইত্যাদি দেখি, এগুলো দেখা সন্তানের ভালো লাগে না। মাওলারে দেখতে পারছি, কত আনন্দ পাইতাম, আর আজকে তো মাওলাকে দেখতে পারি না। অপরিচিত কিছু জিনিস দেখতেছি, মাওলারে দেখতে পারে না। এই জন্য আফসোস করে ওয়া ওয়া করে সে যেন বুঝাইতে চায়, এই দুনিয়ার জিনিস আমার দেখা ভালো লাগে না, আমার মাওলার যে দেখছি, মাওলারেই আমার কাছে ভালো লাগে। ওই মাওলারে দেখার নিয়ত আছে না নাই? কথা বলে, কথা বলে, আছে না নাই? জোরে বলেন। মাওলারে দেখতে পারবেন নি, দুনিয়াতে থাকতে মাওলারে দেখা সম্ভব না, কিন্তু আখিরাতে মাওলারে দেখা যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একজন দলিলুল কদর সাহাবী জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়াতে তো মাওলারে দেখলাম না। ডাক দিয়ে বলেন, হা হা হা, তোমরা একটা ভালো কথা মনে করেছো। ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা যখন চন্দ্রকে দেখো, লক্ষ লক্ষ মানুষ, চন্দ্র দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় নাকি? সাহাবায়ে কেরাম বলেন, লা ইয়া রাসূলুল্লাহ,
আমাদের চন্দ্র দেখতে কোনো সমস্যা হয় না। ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা শুনে রাখো, দুনিয়াতে চন্দ্র যেমন আলোকিত অবস্থায় দেখতে পারো, তার চেয়েও বেশি আলোকিত অবস্থায় কিয়ামতের ময়দানে মাওলাকে দেখতে পারবে। এ মুসলমান যখন জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতে দিবে, জান্নাতীরা বলবে, আল্লাহ বলবেন, ও জান্নাতীরা রে, দুনিয়াতে তো ওয়াদা দিয়েছিলাম হুর দেওয়ার কথা হুর দিছি, গেলমান দেওয়ার কথা গেলমান দিছি। সুবহানাল্লাহ বলেন। যে সর্বনিম্ন জান্নাতের ভিতরে যাবে, সবচেয়ে নিম্নমানের জান্নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৭২টা হুর দিবে। আর আজকে সুবহানাল্লাহ বলেন। কয়টা হুর? হুর কেমন সুন্দর, অসম্ভব সুন্দর, দুনিয়ার মেয়েদের মতো সুন্দর, আপনার বউর মতো সুন্দর। এই মুসলমান না না না, হুরগুলো কেমন সুন্দর হয়। নবী আমার ডাক দিয়ে বলে, হুরগুলো এত সুন্দর, এত সুন্দর, ওই হুরের যদি একটা চুল দুনিয়াতে ফালাইয়া দেয়, চুলের আলোর কারণে সূর্যের আলো ম্লান হয়ে যাবে। নবী আমার বলে, ওই হুরগুলো ৭০টা কাপড় পরে থাকবে। কয়টা? ৭০টা কাপড় পরে থাকবে সৌন্দর্যের কারণে। আল্লাহু আকবার। ওই ৭০টা কাপড় বের করে ওদের পায়ের নলাগুলো পর্যন্ত দেখা যাবে। এত সুন্দর হুর। নবী আবার বলে, ও দুনিয়ার মানুষ শুনো, একটা হুর যদি সমুদ্রের মধ্যে একটু থুতু পালায়া দেয়, একটু থুতু করার কারণে ওই দুনিয়ার সাগরটা মিষ্টান্নতে পরিণত হয়ে যাবে। আপনার আমার বউ এক গ্লাস পানির মধ্যে একটু থুতু ফালাইলে পানিটা গ্রান করবো তো? কথা 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 কথা, এই গ্রান করবো? পরিমাণে দিলে মনে হয় গ্রান করবো। হ্যাঁ, বিশ্ব সুন্দরী দিলে কথা কয় গ্রান করবে? গ্রান করবে তো দূরের কথা, বউ যদি কোনো গ্লাসের মধ্যে পানির মধ্যে সেপ দেয়, ওই গ্লাসের মধ্যে আর স্বামী বাপ পানি ফেলতো না জীবন। কথা কান ঠিক না বেশি, কিন্তু হুরগুলো কেমন সুন্দর হবে রে মুসলমান। একটু ছোট সাগরে পড়ায় দিলে সাগরটা মিষ্টান্ন হয়ে যাবে। চিৎকার বের বলেন সুবহানাল্লাহ। একটা দুইটা হুর দিবে না রে মুসলমান। তুমি যদি জান্নাতি হও, সর্বনিম্ন যে জাহান্নামী জান্নাতি হবে, আল্লাহ তারে ৭০টা ৭২টা হুর দিবে। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। মহিলারা আমার উপর বেজার হয়ে যাইতেছে, সর্বনাশ, হুজুর কেমন ওয়াজ করলো। সারা জীবন আমি বাচ্চা দিলাম, ও লঙ্গি সাফ করে দিলাম, ফাটা ট্যাঙ্কের মধ্যে মলম লাগাই দিলাম, আর হুজুর বলতেছে মরার পরে ৭০টা হুর খাবো। আমার স্বামী তো এখনই আমারও সারা ৩টার সাথে লাইন করে দুনিয়াতে এত লাইন ফাইট করে, জান্নাতে যখন ৭০টা এত সুন্দর সুন্দর হুর পাবে, বউ পাবে, আমার আর খোঁজ নিবে। কথা কোন ঠিকঠাক আছে? মহিলারা মনে মনে বেজার হচ্ছে, নারী মা তুমি বেজার হইও না, বেজার হইও না। নবী আমার ডাক দিয়ে কয়, কোন স্ত্রী যদি দুনিয়াতে 5টা আমল করে মৃত্যুবরণ করতে পারে, আমার নবী ডাক দিয়ে কয়, ওই ৭০টা হুর যে তোমার স্বামীরে দেওয়া হবে, ওই ৭০টা হুরের সন্তানই তোমাকে বানিয়ে দেওয়া হবে। কয়টা গুণের নারী? ঘুরে কর। 5টা গুণের নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হুরদের সন্তান বানায় দিবে। শুধু তাই নয়, নবী আমার ডাক দিয়ে কয়, এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, 5টা গুণের নারী যদি গুণ 5টা নিয়ে মৃত্যুবরণ করে, ওই 72টা যে তার স্বামীরে হুর দেওয়া হবে, ওই 72টা হুরের এই নারীকে সন্তানী বানায়া দেওয়া হবে। কিন্তু গুণ লাগবে, কি লাগবে? কয়টা গুণ লাগবে? আরো জোরে, আরো জোরে। আমি কি বলে দেবো কি 5টা গুণ? হ্যাঁ বলবো, একটু পরে বলবো। মহিলারা রেডি থাকো, বলবো ইনশাআল্লাহ।
এ মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? সবারই আছে। এই ৭২টা হুরকে কে চাও একটু হাত তুলে দেখাও তো দেখি। আল্লাহ কবুল করো, জোরে করে আমিন। যারা হাত তুলে নাই হাত নামাবেন না, কেউ নামাবেন না। দাঁড়ানো বসা যারা হুর ৭২টা চায় এরা হাত তুলবে, যারা চাই না তাদের দরকার নেই হাত তোলা। সবারই নিয়ত আছে ৭২টা হুর? সবারই নিয়ত? এটা কি অন্তরে নাকি মুখ পর্যন্ত? ৭২টা হুরের স্বামী হইতে চান? কারা কারা হইতে চান একটু হাতটা কাঁপায় দেন। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আচ্ছা, কারা কারা ৭২টা হুর চা এটা আমি একটু পরীক্ষা করে বলবো। পরীক্ষাটায় পাস করলে বুঝবো এরা ৭২টা হুর পাবে। পরীক্ষাটা যদি ফেল করে তাহলে বুঝবো যে ৭২টা হুর চাই না। দেখি কারা কারা চাই। আমি এক বলবো, এক বলার সাথে সাথে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে একটা মানুষ দাঁড়িয়ে থাকবে না, প্যান্ডেলের ভিতরে ঢুকবে। আর যারা মাঝখানে ফাঁকা জায়গা আছে তারা সামনে আসবে। যদি এই কামটা করে আমি দোয়া করবো আল্লাহ ওদেরকে মরার পরে ৭২টা হুর দিবে। যারা আসবে না তারা হুর পাবে না। দেখি কার কার ৭২টা হুরের নিয়ত আছে। ভিতরে ঢুকতে হবে এক বলার সাথে সাথে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মানুষগুলো ৭২টা হুর পাওয়ার আশায় জান্নাতের বাগানে ঢুকছে। আল্লাহ তুমি এদের সবাইকে ৭২টা হুর দিয়ে মরার পরে জোরে বলেন আমিন। আর একটু আসতে বলেন আমিন। আর একটু আসতে বলেন আমিন। আবার মুসলমান বন্ধুগণ, তারা বউ চায় না দুনিয়ায়, সবাই বউ হওয়া ঠিক না? দেখতেছি তো যুবক মানুষ এরা তো আর বউয়ের পাগল বেশি। ওলার বয়স হবে না ১২, লাইন করে ১৩টা। কথা কান ঠিক হবে ঠিক। বয়স হবে না কত? ১২টা, লাইন করছে 13টা। এরকম আছে না নাই জোরে বলুন। তাহলে বউ আমরা চাই, দুনিয়ার পোশাক আমরা বউ চাই না, আমরা জান্নাতি বউ চাই। কথা কান ঠিক হবে ঠিক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, জোরে করো আমিন। আমার মুসলমান বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় দুনিয়ার নারীগুলো জান্নাতে যাবে। এখন একটা প্রশ্ন করতে পারে মহিলারা, হুজুর আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতে যাওয়ার পরে ৭২টা হুর পাইল, আমি কয়টা মানুষ পাবো? কথা কয় না। আল্লাহ তো ওই দিনও সমান অধিকার দিব না? দুনিয়াতে সবাইকে সমান অধিকারের নামে কি করে আন্দোলন করে, ঠিক না জোরে কথা? আচ্ছা বলেন তো রে ভাই, আমি একটা যুক্তি দিয়ে কথা বলছি, নারী পুরুষের সমান অধিকার দেওয়া কি সম্ভব? কখনোই সম্ভব না, কোনোদিনই সম্ভব না। কথা সম্ভব? কখনো দেওয়া সম্ভব না। যদি কোন পুরুষ বলে হুজুর নারীর সমান অধিকার আমি দেব, সমান অধিকার দিতে হবে, আমি আমার বোনদেরকে বলে যাব, মাদেরকে বলে যাব, মা যে বলবে তোমার সমান অধিকার দিবে। তুমি যখন পেটে বাচ্চা নিবা, বাচ্চা যখন আসবে তখন তারে বলবা ভাই তুমি বলেছো আমাকে সমান অধিকার দিবা, 10 মাস 10 দিন পেটে বাচ্চা রাখতে হবে, তুমি রাখবা 5 মাস 5 দিন, আমি রাখবো 5 মাস 5 দিন। কথা বলে কথা বলে কথা বলে। সেই পুরুষ বলে নারীর সমান অধিকার দিতে হবে, আমি মানুষদেরকে বলবো আপনার এই কথাটার উত্তর পাবেন তাদের কাছে। তুমি বলেছো সমান অধিকার দিবে, তাহলে 2.5 বছর দুধ খাওয়াইতে হয়, তুমি খাওয়াবা 16 বছর, আমি খাওয়াবো 16 বছর। কথা কয় না কথা কয় না কথা কয় না। নারীর সমান অধিকার দেওয়া কোন পক্ষেই সম্ভব নয়, এটা দেওয়া ঠিক না, আল্লাহ দেয় নাই, এই জন্যই। কথা কন ঠিক না? এখন প্রশ্ন হলো হুজুর আখিরাতে কি নারীরা কিছু পাবে না? এরা কি 72টা স্বামী পাবে না? না না বন্ধু, নারীরা 72টা স্বামী পাবে না। তার স্বামীকে এত সুন্দর আল্লাহ বানিয়ে দিবে, এত শক্তি দিয়ে দিবে, আর কোন স্বামীর চিন্তা ভাবনাই করবে না, এক স্বামী দিয়েই তারা সন্তুষ্ট থাকবে। আমার মুসলমান মা
দুনিয়াতে যখন আসছি তখন ওয়া ওয়া করে কাঁদছি, কথা বলেন ঠিক কিনা? একদিন এই দুনিয়ার থেকে আমি আপনি থাকবো না, চলে যাব, কিন্তু কোন দিন আপনার আমার ডাক আইসা যাবে দুনিয়ার মানুষ কেউ বলতে পারে না। কথা বলো ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার দানা দিন ফুরিয়ে যাবে, দানা দিন ফুরিয়ে যাবে, সৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, কথা বলেন ঠিক কিনা? যেদিন সন্ধ্যার আগে ডুবিবে বেলা, এক মিনিটেই ভঙ্গ হবে তোমার জীবনের মেলা, যেদিন সন্ধ্যার আগে ডুবিবে বেলা, এক মিনিটেই ভঙ্গ হবে তোমার জীবনের মেলা, তোমায় সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন করিয়া পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, কথা বলেন ঠিক না? মুসলমানের জন্য কবি বলে এমন জীবন কর গঠন, যেদিন এসেছিলে কেঁদেছিলে তুমি, এসেছিল সবে, এমন জীবন কররে ঘটন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। একজন ইমানদার মুসলমান যখন মৃত্যুবরণ করে, নবী আমার বলেন আকাশ কাঁদতে থাকে, জমিন কাঁদতে থাকে। এই মুসলমান মুমিন মারা যাওয়ার সময় তার জন্য জান্নাতের দরজা খোলা হয়ে যায়। একজন ইমানদার আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ যখন মৃত্যুবরণ করে, নবী আমার বলেন কয়েকজন ফেরেশতা ওয়েলকাম জানায়া টেস্টি কাপড় নিয়ে জান্নাতের পেয়ালা নিয়ে তার সামনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি, এ প্রশান্ত আত্মা তুমি আল্লাহর দিকে বের হয়ে আসো। সম্মানের সাথে তাকে বলতে থাকে, অন্তরটা রূহটা বের হয়, এমন সুন্দর করে রূহটা বের হয়। নবী আমার ডাক দিয়ে বলে এমন সুন্দর করে বের হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা খামিরার ভিতর থেকে চুল বের করলে যেমন চুলেরও কষ্ট হয় না, খামিরও কষ্ট হয় না, এমন সম্মানের সাথে রূহটা বের হয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই রূহটা নিয়ে ফেরেশতারা আনন্দ ফুর্তি করতে থাকে, ওয়েলকাম জানায়া রূহটাকে সুন্দর করে আল্লাহর রেশমি কাপড়ের মধ্যে পেঁচাইয়া স্বর্ণের পেয়ালার মধ্যে নিয়া ফেরেশতারা গান গাইতে গাইতে উপর দিকে নিয়ে যায়, নিয়ে যায়। যার সঙ্গে দেখা হয় তাদেরকে বলে তোমরা জানো না, এটা হলো ইমানদার আল্লাহওয়ালার রূহ, একে আমরা নিয়ে যাচ্ছি ইল্লিকিনে। সবাই দেখে তারা সালাম জানায়, জোরে কোন সুবহানাল্লাহ। যে জীবনে নামাজ পড়ে
না, ঈমান রাখে না, তওবা করে না, আল্লাহকে ডাকে না, সেই ব্যক্তি আখিরাতের চিন্তা করে না, সেই ব্যক্তি দুনিয়ায় হালাল হারামের চিন্তা বা বিচার করে না। যারা দুনিয়াকে প্রাধান্য বানিয়ে নিয়েছে, দুনিয়াতে সৎকর্ম না করে কুকর্ম করে, খারাপ কাজ করে, জিনা করে, ব্যভিচারী করে, চুরি করে, রাহাজানি ডাকাতি, অন্যায় অবিচার অত্যাচার আছে, এইগুলো যারা করে রে মুসলমান, আল্লাহু আকবার, নবী আমার ডাক দিয়া বলে এদেরকে নেওয়ার জন্য ফেরেশতা হাজির হয়ে যায়। ফেরেশতারা ময়লা যুক্ত থালা নিয়ে ওই লোকের সামনে হাজির হয়ে যায়। লোকের সামনে হাজির হয়ে ডাকতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা ইরজিই, এ খারাপ আত্মা তুই বের হ, তুই বের হ। ওই আত্মাটা তখন বের হতে চায় না, এদিক ওদিক দৌড়াদৌড়ি পারে। মুসলমান বন্ধু, ফেরেশতার ডাক শুনে একবার মাথার দিকে চলে যায়, আবার পায়ের দিকে দৌড়াইতে থাকে, আবার চোখের দিকে দৌড়াইতে থাকে। দৌড়ানোর পরে ফেরেশতা তো তার ছাড়ে না, কেননা আল্লাহ পাক বলেছেন আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা। এ দুনিয়ার মানুষ শোনো, যখন তোমার মৃত্যুর সময় এসে যাবে, তখন তুমি যেখানেই থাকো না কেন, তুমি যদি শক্ত প্রাচীর বানায়াও তার ভিতরে থাকো, সেখান থেকে তোমাকে টেনে বের করা হবে, 1 মিনিট এদিক সেদিক করা হবে না। সুরে বলেন ঠিক না? এ মুসলমান বন্ধু, বাবা তার আত্মাগুলো দৌড়াইতে থাকে। এ গুনাহগার বাবাজিরা, ও আমার যুবক বন্ধুরা রে, যুবক বন্ধুরা মনে করছো তুমি মরবা না, মরবা না। এ যুবক, তোর পাটা দিয়ে তোর হাতটা আমি ধরি রে যুবক, তোর পাটা ধইরা বলি, যুবক আর গুনাহ করিস না, পৃথিবীটারে নাপাক করিস না, জমিনটারে ধ্বংস করিস না। তোদের পাপের কারণে আজকে দুনিয়া পশু পাখিগুলো বরকত পর্যন্ত শূন্য হয়ে যাচ্ছে। কথা ঠিক না? এই পরিমাণ পাপাচারী যুবক, তুমি মনে করতেছো মরবা না রে যুবক, না রে যুবক না। তোর মতো কত যুবক মারা গেল, একটু তাকায় দেখ, তোর চেয়ে কম বয়সের যুবক পেইলা যা। ওরে যুবক, তুমি দেখো তোমার সমবয়সী কত মানুষ মারা যায়। আরে কয়েকদিন আগে আমি যখন গিয়েছিলাম ওয়াজ করার জন্য, যাচ্ছি ওই গোপালগঞ্জে মোল্লার হাটে যাচ্ছি, বাগেরহাট জেলার মোল্লার হাটে ওয়াজ করার জন্য যাচ্ছি রে মুসলমান। পাটুরিয়া ঘাটটা যখন পার হইলাম, আমার গাড়ির সামনে একটা বড় গাড়ি পাস করে আমাকে চলে আসলো। সামনে গিয়ে দেখি মুসলমান একটা যুবক হুন্ডার চালায় আসতেছে। আরে হঠাৎ করে তাকায় দেখি যুবকটার ওই গাড়িতে একজন বাড়ি লাগাইছে, এমন করে বাড়ি লাগাইছে যুবকটা স্পটের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তুমি একটু চোখের পানি ফেলে আজকে মাওলার কাছে তওবা করো। এই জান্নাতের বাগানে যদি তওবা করতে পারবে যুবক, তোমার জন্য আল্লাহ সবসময় রহমতের দরজা খোলা থাকে। এ যুবক, ও গুনাহগার বাবাজি মায়েরা, তোমাদের গুনাহ করে তওবা করতে দেরি হয়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হয়, আমার আল্লাহ আদর করে বুকে নিতে দেরি হয় না। এ যুবক, আজকে তো চোখের পানি ফেলো, কান্দো। নবী আমার বলে, যে ব্যক্তি দুজকের ভয়ে, কবরের আযাবের ভয়ে, আল্লাহর ভয়ে, মৃত্যুর ভয়ে যেই ব্যক্তি এক ফোঁটা চোখের পানি ফেলাবে, চোখের পানিটা কি পরিমাণ হবে তিরমিজি শরীফের হাদিস। নবী আমার বলেন, মশার চোখ থেকে পড়লে যেই পরিমাণ পানি হবে, এই পরিমাণ চোখের পানি যদি কোনো বান্দা বান্দি ফলাইতে পারে, নবী আমার ডাক দিয়ে কয়, ওই এক ফোঁটা চোখের পানি ওই বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে ওর দুজকের আগুন নিভানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। এ আমার প্রাণের যুবক, ভালো করে একটু বসো, জান্নাতের বাগানে বৈশা 2 ফোঁটা চোখের পানি ফেলায় দাও। নিজের জীবনের গুনার কথা খেয়াল করো, কত গুনাহ করছো, কত গুনাহ করছো। এখনো তো গুনার সাগরে ডুবে আছো। কথা বলো ঠিক না বেঠিক? গার্মেন্টসে চাকরি করতে আইসো যুবক, কত গুনাহ করতেছো, কত গুনাহ করতেছো, হিসাব নাই।
চোখের গুনার কোনো হিসাব নেই, অঙ্গ প্রত্যঙ্গের কোনো গুনার হিসাব নেই। মুখ দিয়ে গুনাহ করতেছো যুবক, তোমাদের কানে একটা কথা বলে যায়, নবী আমার বলেন মাইয়াজমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। নবী আমার বলেন যেই ব্যক্তি দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব নিতে পারবে, আমি নবী ওই ব্যক্তির জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। এক নম্বর হলো মা বাইনা লিহিয়াইহি, দুই ঠোঁটের মাঝখানে যেই বস্তুটা আছে জিহ্বা, জিহ্বা দিয়ে মানুষ কথা বলে, নবী আমার বলেন যেই ব্যক্তি জিহ্বাটা হেফাজত করার দায়িত্ব নিতে পারবে, নবী আমার ডাক দিয়ে কয় ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের গ্যারান্টার হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নম্বর মা বাইনা রিজলাইহি, দুই রানের মাঝখানে যে অঙ্গটা আছে, এই লজ্জাস্থানটা হেফাজতের দায়িত্ব যেই নারী যেই পুরুষ নিতে পারবে, নবী আমার ডাক দিয়ে বলে আমি তার জন্য জান্নাতের গ্যারান্টার হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এরা মুসলমানের জন্য তোমার অন্তরটাকে যদি হেফাজত করতে চাও যুবক, সর্বপ্রথম তোমার চোখের হেফাজত করতে হবে। জোরে বলেন কার হেফাজত? ও কেমন একটা অঙ্গরে মুসলমান, আল্লাহ তাআলা চোখকে সৃষ্টি করেছেন, একটা দুইটা নাই রে বন্ধু, দুই চোখের ভিতরে আল্লাহ 26,000 ক্যামেরা দিয়েছে। চিন্তার মেরে বলো সুবহানাল্লাহ। এই জন্যে আমার আল্লাহ ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষ তোরে কি আমি দুইটা চোখ দিই নাই, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, এ বান্দা আমি কি তোরে চোখ দেই নাই, আমি কি আল্লাহ তোরে কান দেই নাই, আমি আল্লাহ কি তোরে মুখ দেই নাই, আমি আল্লাহ তোরে চোখ দেই নাই। এই চোখ দিয়া কি দেখবি? বেগানা নারীকে দেখবি না, বেহায়া বেপরদা নারীদেরকে দেখবি না, চোখ যেই দিকে যাবে তোর মন ওই দিকেই যাবে। এরে মুসলমান, চোখের হেফাজতের দায়িত্ব না নেওয়া পর্যন্ত কেউ কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে নাই। কথা বলো ঠিক কিনা? এ মুসলমান, হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, হুসাইন আহমদ মাদানী কে জানো রে ভাই? যিনি মসজিদে নববীতে বৈশা 12 বছর বুখারী পড়াইছে। সুবহানাল্লাহ বলেন। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেছেন। এক যুবক 1 বছর 2 বছর নয় 16 বছর ধরে মসজিদের আযান দেয়। কি দেয়? মসজিদের আযান দেয়। কত বছর? 16 বছর ধরে আযান দেয় একটা মুয়াজ্জিন। মুসলমান বন্ধু, বর্তমানে মাইক আযান হয়, আগের জামানায় মাইক আযান হইতো না, মিনারের উপরে আযান হইতো। কথা কান ঠিক কিনা? এ মুসলমান যুবক, মুয়াজ্জিন 16 বছর ধরে আযান দেয়। আযান দিতে 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 মুসলমান হঠাৎ করে একদিন ওই মসজিদের পাশে একটা ইহুদির বাড়ি ছিল। ইহুদির বাড়ির মধ্যে একটা সুন্দরী রূপসী মেয়ে ছিল, যুবতী। মুয়াজ্জিন আযান দিতে দিতে নজরটা পড়ে যায় ওই মহিলার দিকে। ওই যুবতী মেয়ের দিকে যখন নজরটা চলে যায়, তখন তার দিলটাও তার দিকে চলে যায়। কোনো মতন আযানটা শেষ করে মিনার থেকে নেমে একেবারে ইহুদির গেটের সামনে হাজির হয়ে গেছি। গেটের সামনে গিয়ে টুকটুকানি দেয়। এ মুসলমান বন্ধু, গেটের দরজা মেয়েটা খুলে দেয়। ডাক দিয়ে বলে, আপনি এখানে আসছেন কেন? আপনি মুসলমান, আমি হইলাম ইহুদি। এইবার ডাক দিয়ে বলে, কেন আপনি এসেছেন? ডাক দিয়ে বলে, ও মাইয়া রে, তোমার এদিকে আমার লাইক হয়েছে, পছন্দ হয়েছে, আই লাভ ইউ। আই লাভ ইউ কইলাম, আপনারা হাসলেন কেন? যুবকরা হাসে বেশি, কারণ এই রোগের রোগীও বেশি। কথা কান ঠিক না? বেশি কয়টা যুবক পাওয়া যাবে সেই যুবকটা আই লাভ ইউ করে নাই, লাভ করে নাই, লাভ করে নাই। এক একটা যুবক এমনও আছে, আমার জানা মতে এক যুবক 5টার সঙ্গে আই লাভ ইউ করছি। এই দিকটা কিন্তু মহিলার পিছায় নাই। এই দিকটা আরো কলেজের মহিলারা আরো বেশি আগায় আছে। দেখেন না, বাপে পাঠাইছি রেল কলেজে, এই বেটি বাপের নামে টাকা পাঠা, বাবা উল্টো টাকা পাঠাবো, হে বাপের নামে টাকা পাঠা। টাকাকে আসমান চলে ভরে দে ভাই, টাকা খুঁজে না। মুসলমান বন্ধু, যুবক যুবকেরা ভালো করে শুনে রাখো, আল্লাহু আকবার ডাক দিয়ে বলে, আই লাভ ইউ, তোমারে ভালোবাসি। আমারে ভালোবাসে কোনো লাভ নেই, তুমি হইলাম মুসলমান, আমি হইলাম
ইহুদি আর মুসলমানের কোনোদিনও ভালোবাসা হয় না। কথা ঠিক না ঠিক? আমাদের দেশে কিছু যুবক আছে গার্মেন্টসে চাকরি করতে, সব মহিলা হিন্দু মহিলার সঙ্গে প্রেম করে আসে না বলেন। আবার এক ঘরের মধ্যেই থাকে, আবার আন্তধর্মীয় বিবাহ নামে একটা কাজের নাম। কথা কন ঠিক না? হুজুর আপনার চোখ খারাপ, যদিও ইহুদি মাইয়া কিন্তু ভালো ছিল আলহামদুলিল্লাহ বলেন। মেয়ে ডাক দিয়ে বলে না না না, আপনার সঙ্গে আমার ভালোবাসা হবে না, আমি এগুলো লাইক করি নাই। হেডিউ ডাক দিয়ে বলে ও বোন, আমি তোরে পছন্দ করছি, তোকে আমি বিয়ে করতে চাই। আপনি আমার বিয়ে করবেন, আমার বইলে কোনো লাভ না, আমার বাবারে প্রস্তাব দেন। আমার বাবা যদি রাজি হয় আমি আপনার সঙ্গে বিয়ে বলবো, অন্যথায় বলবো না। ডাক দিয়ে বলে না না না, তোমার বাবাকে বললে কোনোদিন রাজি হবে না, কেননা তুমি হইলা ইহুদি, আমি হইলাম মুসলমান, তোমার বাবা কখনো আমার কাছে বিবাহ দিবে না। ডাক দিয়ে বলে বাবা রাজি না হইলে আমারও কোনো করার কিছু নাই। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। মেয়েটা ভালো না খারাপ? একটু জোরে বলেন, ভালো না খারাপ? আর আমাদের দেশের মেয়েরা যে কোনো ছেলের প্রেম করার পরে বাবা যদি বলে না না না, ওর কাছে তোরে আমি বিয়ে দেব না, মেয়ের তর্ক করে তুমি বিয়ে না দিলে না, তুমি গেলাম না। কথা ঠিক না বেঠে? এরে মা, একজন ইহুদির মেয়ে ডাক দিয়ে বলে না না না, আমি বাবার হুকুম ছাড়া বিয়ে বলবো না। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহু আকবার ডাক দিয়ে বলে তর্ক বিতর্ক হচ্ছে, কথোপকথন হচ্ছে। এই মুহূর্তে ইহুদি সাহেব আয়েশা গেটের সামনে হাজির। ডাক দিয়ে বলে মুয়াজ্জিন সাহেব, আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? এই মাইয়া তুই গেট খুলে দাঁড়ায় আছিস কেন? হুজুরের বসতে দে। এত ভালো মানুষ যিনি আজান দেয় 16 বছর ধরে, যিনি আজান দেয় এই লোকটা ভালো না খারাপ? আর একটু জোরে বল। এই জন্য আল্লাহর পয়গম্বর বলে যে ব্যক্তি দুনিয়াতে আজান দিবে, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তার গর্দানটা লম্বা থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে আযান দিবে, আখিরাতের ময়দানে তাদের গর্দানটা উঁচা থাকবে। উঁচা গর্দান দেখা মানুষ বুঝতে পারবে ইনি হলেন দুনিয়ার মুয়াজ্জিন। ধরে সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে এত ভালো মানুষকে মাইয়া রে তুমি কেন ঘরে বসতে দাও না, সম্মান করো না? ডাক দিয়ে বলে উনি তো ভালো, কিন্তু ওনার চোখ ভালো না। কি ভালো না? উনি তো হুজুর, কিন্তু ওনার বিয়ে দেবো, অন্যথায় দিব না। বলেন বলেন কি আপনার শর্ত? ডাক দিয়ে বলে 1 নম্বর শর্ত হলো আপনাকে মুসলমানিত্ব ছেড়ে দিয়ে ইহুদি ধর্ম গ্রহণ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এবারে মুয়াজ্জিন মেয়ের প্রেমে পাগল হয়ে ডাক দিয়ে বলে কোনো সমস্যা নাই, আমি ইসলাম ধর্ম ছেড়ে দেব, ইহুদি ধর্ম গ্রহণ করব, তারপরও আমি তারে বিয়ে কইবই। ডাক দিয়ে বলে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, আপনাদের যে পবিত্র কোরআন আছে এই কোরআন শরীফটা জুড়ে বলবে তুমি কোরআন বিশ্বাস করি না। এই বিশ্বাস না করে এই কথা বলে কোরআনটারে ঢেল মারতে হবে। 2টা শর্তে যদি রাজি হও তাহলে তোমার সঙ্গে বিয়ে হবে, অন্যথায় আমি মেয়ে বিয়ে দেব না। মুয়াজ্জিন ডাক দিয়ে বলল আল্লাহর বান্দা, আমি রাজি, কোনো সমস্যা নাই, 2টা শর্ত মেনেই আপনার মেয়েকে আমি বিয়ে করব। নাউজুবিল্লাহ বলেন। এই চোখ এত খারাপ, এত খারাপ, এত খারাপ, ইমানটারে বেঈমান বানায়। কথা বল ঠিক না বেঠি? মুসলমান ভাইরা রে আমার, বললো ঠিক আছে আমি ইমান ছেড়ে দিলাম, আমি ইহুদি ধর্ম গ্রহণ করলাম, ইহুদি কালেমা পড়ে ইহুদি হয়ে যায়। মুয়াজ্জিন সাহেব তারপরে কোরআন শরীফটা নিয়া উপর দিক থেকে তুলে তুলে মেরে দেয় যে আমি কোরআন বিশ্বাস করি না, কোরআন মানি না, পালাইয়া দিল। মুসলমান বন্ধু বাবা খুশি হইয়া মেয়ের সঙ্গে বিয়ে পড়াইয়া দিল। আল্লাহর কি কুদরত, এবার বাসর রাত্র তারা করতে যাবে। ছেলেটা মুয়াজ্জিন ডাক দিয়ে বলে চলো চলো আমরা একটু উপরে উঠা যাই, ছাদের উপরে আজকে চাঁদের রাত্র, চলো চলো আমরা একটু উপরে আনন্দ ফুর্তি করি, তারপরে বাসর রাত্র করব। এই কথা বলে এই মুয়াজ্জিন এবং হবু বউটা নিয়ে তারা উপরে ছাদের উপরে উঠা গেছে। গল্প করতে 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 হঠাৎ করে ছাদের উপর থেকে পরে মৃত্যুবরণ করে। এই মুসলমান বন্ধুরা রে আমার, ঘটনা বলার উদ্দেশ্য হলো দেখেন ইমান সাইরা দিল চোখের কারণে, আর ইমান সাইরা দিয়া ইহুদি মেয়েকে বিয়ে করার পরেও কোনো লাভ হইল না, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। কথা বলেন ঠিক কিনা? এ যুবক বন্ধু তোর হাতে ধরে পায়ে পড়ে বলে
চোখকে যদি হেফাজত করতে পারো, চোখের গুনাহ থেকে যদি বাঁচতে পারো, হাজার হাজার গুনাহ থেকে বাঁচার আল্লাহ সুযোগ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আমার আল্লাহ বলেন, হে ইমানদাররা, খবরদার খবরদার, জিনার ধারে কাছেও যাবা না। জিনার ধারে কাছে হলো গল্প করা, চিঠি আদান প্রদান করা, মোবাইলে চ্যাটিং ফ্যাটিং করা, মোবাইলে ইমোতে হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলা, মোবাইলে অনর্গল কথাবার্তা বলা, এগুলো জিনার দিকে ধাবিত করে। এই যুবক, আল্লাহর রাস্তে আজকে তওবা করো, আর জীবনে কোনোদিন মহিলাদের সঙ্গে অন্য মহিলা, বেপরদা মহিলার চোখ দিয়ে দেখবো না। কথা বলো ঠিক কিনা? নবী আমার ডাক দিয়ে কয়, দুনিয়ার ভিতরে এই যুবক একজন বড় নারীর দিকে কান্দাবের দৃষ্টিতে তাকাইবে, নবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই মানুষের চোখের ভিতরে গরম সীসা ঢালবে। যুবক, একবার চিন্তা করে দেখো, গরম সীসা চোখের মধ্যে রাখতে পারবে নাকি? যদি পারো ভাই তুমি দেখো, আর যদি না পারো, এতদিন দেখেছো, আজকের মাহফিলে আইসা তওবা করো, আর বেগানা নারীকে দেখবো না, দেখবো না। জোরে জোরে বলেন ঠিক না? চোখটা হেফাজত যদি করতে পারো, হাজার হাজার গুনাহ থেকে বাঁচতে পারবে। যুবক রে, তুমি যাই করো না কেন, একদিন একদিন তোমাকে মরতেই হবে। কথা বলেন, কথা বলেন ঠিক না? মরণের চিন্তা নবীরা করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। হযরত ওমর কবরের পাশ দিয়ে যাইলে ছোট্ট বাচ্চার মতো কাঁদতেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশ দিয়ে গেলে চোখ দিয়ে টপ করে পানি পড়তো। যুবক রে, তোমার বাড়ির পাশে কবর, তুমি কবরের পাশ দিয়ে ঘোরো, একদিনও তোমার চোখ দিয়ে পানি বের হয় না, অথচ ওই কবরে তোমাকে আমাকে শুইতেই হবে। জোরে জোরে বলো ঠিক কিনা? মুসলমান ভাই বলো, এইবার একটা হৃদয় বিদারক ঘটনার অবতারণা করবো। যুবক, তুমি একটু ভালো করে চোখের পানি ফলাইয়া দিবা। আল্লাহর কয় নম্বরের, প্রথম নম্বরের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর বান্দা বিশ্ব নবী একদিন খাদিজার ঘরের ভিতরে প্রবেশ করলেন। চাইয়া দেখে খাদিজাতুল কুবরা ছোট্ট বাচ্চার মতো গুনগুন গুনগুন করে কাঁদতেছে। আমার নবী খাদিজার পিছন দিক দিয়ে গিয়ে খাদিজার কাঁধের মধ্যে হাতটা দিয়ে দিলেন। হযরতে খাদিজা বুঝতে পারলেন প্রাণের স্বামী এসে গেছে। পিছন দিকে তাকায় দেখে নবী আমার দাঁড়িয়ে আছে। খাদিজা দাঁড়াইয়া গেছে, খাদিজার চোখ দিয়ে টপ 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 করে পানি। খাদিজার চোখের পানি দেখা নবী আমার সহ্য করতে পারে না, ডাক দিয়ে বলে, খাদিজা, ও আমার প্রাণের বিবি, তুমি এমন করে কাঁদো কেন? তোমার কি হয়ে গেছে বিবি? তুমি আমাকে বলো, বলো কি হয়েছে তোমার? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে আর বলে, নবীজি, আমার মরণের কথা মনে পড়ে গেছে, আমার কবরের কথা মনে পড়ে গেছে। নবী আবার ডাক দিয়ে বলে, বিবি, ও খাদিজা, তুমি কবরের জন্য টেনশন করো না, চিন্তা করো না, তোমার কবরে কিচ্ছু হবে না রে বিবি, কিচ্ছু হবে না। কেন কেন? কারণ হলো বিবি, তুমি এমন একজন মহিয়সী নারী, সেই নারীকে আল্লাহ স্বয়ং সালাম জানাইছে। সুবহানাল্লাহ বলে। একজন মহিলাকে আল্লাহ সালাম জানাইছে, তিনি হলেন আমার নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরাকে নবী আমার ডাক দিয়ে বলে, ও খাদিজা, কেঁদো না, তোমার কবরে কিচ্ছু হবে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে আর বলে, নবী গো, আমার কবরের বড় ভয় লাগে, কবরের বড় চিন্তা লাগে। আমি কবরে কেমনে থাকবো, কবরে কেমনে থাকবো? কবরটা আমার জন্য কি হবে? নবী আপনি তো বলেছেন, আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, অথবা কবরটা কারো জন্য জাহান্নামের টুকরা হবে। কথা বলেন, কথা বলেন ঠিক না? খাদিজাতুল কুবরা কান্দার বলে, নবী গো, আমি কেমনে থাকবো, কবরে কি হবে আমার উপায়? এই জন্য আমি কাঁদতেছি কবরের আযাব।
কবরের কঠিন আযাব আমি সইতে পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব আমি ওগো সইতে আর পারিব না। ওগো দয়াময় হে রহিম চাইছে তোমার শুধু করুণা। কবরের আযাব আমি প্রভু সইতে আর পারিব না। কথা বলে ঠিক কিনা? মসজিদের ওই পালকি খানা আসবে সবার ধারে সবার জানা। মসজিদের ওই পালকি খানা আসবে সবার ধারে সবার জানা। বড়ই পাতারে গরম পানি শেষ যুগ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাপড়ে চির বিদায় দিবে মনা। কবরের আযাব আমি প্রভু সইতে আর পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। কথা বলেন ঠিক না? খাদিজা কান্দার বলে নবীজি কবরের আযাব সইতে পারবো না। কবর আমার জন্য কি হবে? এই দুনিয়ার মানুষ একটা কথা ভালো করে বুঝে নাও, তুমি আমি মৃত্যুবরণ করার পরে প্রথম ঘাটিটার নাম কি জোরে খাও? প্রথম নম্বর ঘাটিটা কবর। নবী আমার বলে কোন উম্মত যদি কবরের ঘাটিটার থেকে মুক্তি পেয়ে যায় সামনের ঘাটিগুলো তার জন্য মুক্তি পাওয়া সহজ হয়ে যাবে। কিন্তু কোন ব্যক্তি যদি কবরে আটকা পড়ে যায় সামনে আর কোন ঘাটিকে পার হতে পারবে না। এর যুবক এই জন্য কবরের চিন্তা বেশি বেশি করা দরকার। হে মুসলমান বন্ধু, কাকে যাব ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের কি উপায় হবে? নবী গো এই জন্য আমি কাঁদতেছি, এই জন্য কাঁদতেছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নার কান্নার নবী সহ্য করতে পারলেন না। নবী আমার ডাক দিয়ে বলে, বিবি তুমি কান্না থামায়া দাও, তোমার কান্না আমি আর সহ্য করতে পারতেছি না। খাদিজাতুল কুবরা নবীকে কিছু বলে না, কেঁদেই যাচ্ছে। নবী আমার ডাক দিয়ে বলে, প্রাণের বিবি বলো বলো কি দিলে তুমি তোমার কান্না থামাবে? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে 3টা জিনিস দিতে রাজি হয়ে যান তাহলে আমি আপনার জন্য কবরের আযাব থেকে আমি কান্না থামাবো, অন্যথায় আমি কান্না থামাবো না। নবী আমার ডাক দিয়ে বলে, প্রাণের বিবি বলো বলো কি 3টা জিনিস তুমি আমার কাছে চাইবা? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার চাওয়ার 1 নম্বর জিনিস হলো গো নবীজি আপনি বলেন আমার যখন মৃত্যুবরণ হয়ে যাবে, আমার যখন কাফনের কাপড় পেঁচায় দিবে গো নবীজি, তখন আপনি আমার কাফনের কাপড়ের উপরে আপনার চাদরটা পেঁচায় দিবেন। নবী আমার কান্দার বলে, খাদিজা রে আমার চাদর তোমার কাফনের কাপড়ে পেঁচায় দিলে কি লাভ হবে? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আমি জানি আপনার চাদরের বড় বরকত, আর আপনি বলেছেন মানুষকে যখন কবরে রাখা হয় 40 কদম মানুষ চলে যাওয়ার পরে কবর এমন জোরে চাপ দিতে থাকে, এমন চাপের কারণে একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুইকা যায়, মাথার মাটিগুলো পায়ের মাটির সাথে মিশে যায়। ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে সামান্য চাপা সইতে পারি না, ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে কবরের চাপা সইব? নবী গো এই জন্য আমি কাঁদি, আমার দিল বলে আমার মন বলে আপনার চাদর যদি আমার গায়ে পেঁচানো থাকে আপনার চাদরের বরকতের কারণে মাটির সাহস হবে না আমাকে চাপা দিতে। নবী আমার কান্দার বলে, বিবি যাও যাও যাও, বিবি
কথা দিলাম তোমার ইন্তেকালের পরে তোমার কাপড়ের কাপড়ে আমার চাদরটা পেঁচাইয়ে দেব। হযরত খাদিজা কিছু আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, নবীজি আমার 2 নম্বর আবদার বলো বিবি, তুমি 2 নম্বর কি চাও? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমারে যখন মানুষেরা কবরে নামাবে গো নবীজি, কোন মানুষকে দিয়ে আপনি কবরে নামাবেন না, আপনি নিজের হাতে কবরে নামাবেন আমাকে। আমি আমার কান্দার বলে, বেবি আমি কবরে নামাইলে তোমার কি হবে? আমি তোমার কবরে নামাইলে তোমার কি লাভ হবে, ফায়দা হবে? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণের স্বামী গো, আপনি বলেছেন কবরে 99টা সাপ থাকবে, এমন বিষাক্ত সাপ। নবী আপনি বলেছেন কবরের সাপ একবার কামড় দিলে 40,000 বছর পর্যন্ত ব্যথা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন কবরে শুধু সাপটা এমন বিষাক্ত হয়, ওই কবরের সাপ যদি দুনিয়াতে একটা নিঃশ্বাস ফেলায় দেয়, ওর তিতার কারণে, ওর বিষের কারণে পুরা দুনিয়ার জিনিসগুলো তিতায় পরিণত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী শুধু কি তাই? আপনি তো বলেছেন ওই কবরে 1টা 2টা নয়, হাজার হাজার বিচ্ছু থাকবে। বিচ্ছুগুলো কেমন হবে? মুসলিম শরীফের বর্ণনা, বাবাজিরা ভালো করে শুনে নাও, দিলের কান দিয়ে মনের কান দিয়ে শুনে নাও রে বাবা। আল্লাহু আকবার। মুসলিম শরীফের বর্ণনা, নবী আবার বলেন, এমন বড় বড় বিচ্ছুগুলো হবে, উটের গার্ডের মতো লম্বা লম্বা, মোটা মোটা হবে, 1টা 2টা নয়, হাজার হাজার বিচ্ছুগুলো কবরের মধ্যে থাকবে। নবী গো, দুনিয়াতে একটা পিঁপড়ার কামড় সইতে পারি না। নবী গো, আমি কেমনে বিচ্ছুর কামড় সইব, সাপের কামড় সইব? আমার দিল বলে, আমার মন বলে, নবীজি আপনি যদি আমার কবরে নামান, আপনার পা মুবারক যদি আমার কবরে লেগে যায়, আমার দিল বলে, আমার মন বলে, ওই সাপ বিচ্ছু কামড়াবে তো দূরের কথা, আমার সামনে আসতেই সাহস পাবে না। তবে আমার কান্দার বলে, বেবি তাই নাকি? কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার কদম মুবারকের বড় দাম, সেই জায়গায় আপনার কদম লেগে যায়, ওই জায়গার দাম বেড়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীরে তুমি সাধারণ মানুষ মনে করো না রে যুবক। ওরে আমার ভাই, আমার নবীর মতো শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে একজন নাই, কথা কেউ ঠিক কিনা? খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গায় আপনার কদম মুবারক লেগে যায়, ওই জায়গার দামটা বেড়ে যায়। নবী গো, মক্কার দাম ছিল না, আপনার কদম মুবারক লাগছে, মক্কার দাম বেড়ে গেছে। মদিনার দাম ছিল না গো নবীজি, আপনার পা মুবারক লাগছে, মদিনার দাম বেড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দিল বলে, আমার মন বলে, আপনার কদম মুবারক আমার কবরে লাগলে সাপ বিচ্ছু কামড়াবে তো দূরের কথা, আমার সামনে আসতে সাহস পাবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার কান্দার বলে, বিবি এতই যখন কবরের ভয়, বিবি রে আমি কথা দিলাম তোমার কবরে আমি নিজে নামাবো। হযরতে খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর আবদার, 3 নম্বর চাওয়া, বলো বলো বিবি তুমি কি 3 নম্বর চাও? হযরতে খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আমার 3 নম্বর চাওয়া হলো, ওগো প্রাণের স্বামী, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, আমার যখন কবরে রাখা হবে, আপনি তো বলেছেন মানুষের কবর রাখার সাথে সাথে 2 জন মানুষ যখন 40 কদম চলে যায়, 40 কদম যাওয়ার পরে 2 জন ফেরেশতা নাযিল হয়ে যায়। একজন ফেরেশতার নাম হলো মুনকার, একজন ফেরেশতার নাম হলো নাকির। এত বড় বড় তারা হয়, কালো কুচ্ছিত হয়, একজনে অন্ধ হয়, আরেকজনে কানে শোনে না, এত উঁচা উঁচা লম্বা লম্বা হয়, এদের পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, এদের শরীরের পশমগুলো 5 ইঞ্চি 6 ইঞ্চি লোহার মতো বড়
হবে কালো কুচ্ছি, একজনের হাতে থাকবে একটা গুরু, আরেকজনের হাতে থাকবে একটা হেমার। হেমারটা কত বড়, নবী আমার বলেন ও দুনিয়ার মানুষ শোনো, ওই ফেরেশতার হেমার দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় ওহদ পাহাড়ে আঘাত করা হয়, ওই হেমারের আঘাতের কারণে ওহদ পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হইয়া তুলার মতো উড়তে থাকবে। নবী গো, ওই দুইজন ফেরেশতা এসে বান্দাকে তিনটা প্রশ্ন করে। এক নম্বর প্রশ্ন হলো মান রাব্বুকা, তোমার রবকে ছিল বলো। দুই নম্বর বলে ওয়ামা দিনুকা, তুমি কোন ধর্মের ছিল বলো। তিন নম্বর আমার আপনার কবর থেকে নবীর কবর পর্যন্ত একটা সুড়ঙ্গ পথ খুলে দেওয়া হয়। ওই সুড়ঙ্গ পথ দিয়ে দেখা যাবে নবী আমার তার রওজা মুবারকে চাদর মুড়ি দিয়ে বসে আছেন বা শুয়ে আছেন। এই অবস্থা দেখে ফেরেশতা বলবে মান হাদার রাসূল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিটাকে চিনো, যেই ব্যক্তিটাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। মুসলমান বন্ধু, যে নবীর আশিক, নবীর সুন্নতের আমল করছে, ওই ব্যক্তি আমার নবীরে দেখাই চিনে ফেলবে। হুয়া নবী মুহাম্মদ, তিনি হলেন আমার নবী মুহাম্মদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা ডাক দিয়ে কই নবী গো, ওই দুইজন ভয়ঙ্কর ফেরেশতা থেকে আমার আত্মা উড়ে যাবে। আমার পক্ষে সম্ভব হবে না কবরে তিনটা প্রশ্নের উত্তর দিতে। নবী গো, আপনি কথা দেন, আমার পক্ষ থেকে আপনি কবরে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। তবে আমার কান্দার বলে বিবি, সিস্টেম হলো যাকে প্রশ্ন করা হয় তাকে উত্তরটা দিতে হয়। বিবি তোমার প্রশ্ন করবে, আমি কেমনে উত্তর দিব? ডাক দিয়ে বলে নবী, আমি বুঝি না সিস্টেম কিছু বুঝি না। আমি জানি আপনার এই ক্ষমতা আছে, আপনার এই পাওয়ার আছে। নবী গো, আপনি যদি আমার কান্না থামাইতে চান তাহলে আপনি কথা দেন, আপনি আমার কবরের তিনটা প্রশ্নের উত্তর দেবেন। নবী আমার কান্দার বলে বিবি কেঁদো না, চিন্তা করো না, যাও বিবি, আমি কথা দিলাম তোমার কবরের তিনটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। হে মুসলমান, আল্লাহর গোলাম, খাদিজাতুল কুবরা কিছুদিন পরে দুনিয়া থেকে চলে গেলেন, বিদায় হলেন, মৃত্যুবরণ করলেন। আমার মুসলমান বন্ধুগণ, আপনাদের খুব খারাপ লাগতেছে? মুসলমান, কবরের চিন্তা দরকার আছে না? দুনিয়াতে যতই কিছু করো না কেন, কবরে যাওয়া লাগবে না? লাগবে না? কোটি কোটি টাকার মালিক হও, সব রেখে তোমার কবরে যেতে হবে। কথা কয় না? কথা কয় না? দুনিয়া যত রাজনীতি করো, ফাজনীতি করো, যত চিল্লা চিল্লি করো, যতই লাফালাফি করো, কার জন্য লাফাও রে যুবক? তোমার কবরে কেউ যাবে না। কথা কয় না? কথা কয় না? কার জন্য লাফাচ্ছ? কার জন্য টাকা খরচ করতেছো? কার জন্য চিল্লা চিল্লি করতেছো? কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কেউ তোমার পরিচয় দিবে না। কথা কও ঠিক না? বেটে, ওই কবরের চিন্তা করা দরকার আছে না নাই? এই জন্য নবী আমার দাঙ্গাল কাইয়ে সুমান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবী আমার বলেন সবচেয়ে চালাক ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের চিনতে পারলো এবং এমন আমল করলো যে আমলটা কবরের পরে তার কাজে লাগে। কথা বলো, কথা বলো ঠিক কিনা? এই জন্য মুসলমান বন্ধু, কি কি করলে কবর থেকে মুক্তি পাওয়া যাবে ওই পদ্ধতিগুলো আমি আজকে বলে দিয়ে যাব। তার আগে একটু মাওলারে বড় বড় করে ডাকতে হবে, জুড়ে জুড়ে মাওলারে ডাকতে হবে। আর অনেক ভাইরা বসতে পারতেছে না, ভাই একটু সামনে আগায় আইসা তাদেরকে বসার সুযোগ করে দেওয়া লাগবে। যেই ব্যক্তি অন্য ভাইকে বসার সুযোগ করে দিবে, এ মুসলমান হাদিস গ্রহণ করো, হাদিস শুনে নাও। নবী আমার বলেন আল্লাহ তাকে জান্নাতে বসার সুযোগ করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আসেন আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে লা ইলাহা
ইলাহা পাগল মন আমার তুমি কারলা গিয়া গড়লা রে সুখের ঘর মবুজ মন আমার তুমি কারলা গিয়া বাদলা রে বাড়ি ঘর উপর তলাই ভক্তি জালে ऊपर तलाई बत्ती चाले निस्तलाते अंधकार तुमी कारला गिया बादला रे बारी घर अबुझ मन आमार तुमी कारला गिया गड़ला रे बसत घर কথা বলেন ঠিক না বন্ধু যুবক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুদিন পরে ইন্তেকাল করলেন নবী আবার মহিলাদেরকে হুকুম দিলেন যাও 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 খাদিজারে তোমরা গোসল দাও খাদিজারে গোসল দেওয়া হলো সাদা কাপড়ের কাপড় পরিয়ে দেওয়া হলো মুসলমান বন্ধু আমার নবী আমার ডাক দিয়ে বলেন তোমরা একটু অপেক্ষা করো নবী আমার ঘরের ভিতরে গিয়ে সুন্দর চাদরটা নিয়া খাদিজার কাপড়ের উপর কাপড়ে সুন্দর করে পেঁচিয়ে দিলেন নবী আমার চোখ দিয়ে পানি পড়ে কান্দে আল্লাহু আকবার নবী আমার ডাক দিয়ে কয় যাও 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 খাদিজার কবরস্থানে নিয়ে যাও জান্নাতুল বাকি কবরস্থানে নিয়ে যাওয়া হলো মুসলমান বন্ধু নবী আমার ডাক দিয়ে বললেন খবরদার খাদিজার কেউ কবরে নামাবে না আমি নবী নিজে কবরে নামাবো আমার নবী চোখ দিয়ে টপ করে পানি বিবি খাদিজারে ধইরা আমার নবী কবরে নামায় নবীর চোখ দিয়ে টপ করে পানি নবী আমার কাঁদে কিছুক্ষণ পরে কবর থেকে উঠে গেলেন উপরে পাশ দিয়ে সুন্দর করে মাটি দিয়ে কবরটারে সাজায় দিলেন সমস্ত মানুষগুলো চলে যায় নবী আমার জায়গা খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া নবী আমার সূরা ইয়াসিন তেলাওয়াত করে আর গুনগুন করে চোখের পানি ফেলায় নবীর চোখ দিয়ে পানি সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ হয়ে গেল নবী আমার অপেক্ষা করতেছে ফেরেশতা আসবে জবাব দিবে নবী আমার চলে যাবে কিন্তু ফেরেশতা আসে না নবী আমার খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়াইয়া পিছনের স্মৃতিগুলো মনে পড়ে আর চোখ দিয়ে পানি পড়ে এ মুসলমান ভাইরা মায়েরা ভালো করে শুনে নাও নবী আমার খাদিজারে কত ভালোবাসতেন আমার নবী যখন খাদিজারে বিবাহ করেন খাদিজার বয়স ছিল 40 বছর আর আমার নবীর বয়স ছিল মাত্র 25 বছর 25 বছরের যুবক 40 বছরের বৃদ্ধা মহিলাকে বিবাহ করেছেন কিন্তু আমার নবী খাদিজা যতদিন জীবিত ছিলেন ততদিন দ্বিতীয় বিবাহের চিন্তা করে নাই সুবহানাল্লাহ বলে এ মুসলমান ভাই আল্লাহর পয়গম্বর খাদিজারে মন দিয়ে ভালোবাসতেন দিল দিয়ে ভালোবাসতেন বুখারী মুসলিমের বর্ণনা শুনে নাও খাদি হযরতে আম্মা জান আয়েশা বলেন একদিন আমার নবী আমার ঘরে ছিল আমার কাছে থাকার তার পালা রাত্র যখন গভীর হয়ে যায় আমার ঘুমটা ভেঙে যায় আমি তাকে দেখি পাশে আমার নবী নাই নবী কই গেল স্বামী কই গেল খাদিজাতুল হযরতে আম্মা জান আয়েশা বলেন আমি ঘর থেকে বের হয়ে গেলাম নবীরে তালাশ করতে করতে যায় দেখি জান্নাতুল বাকি হযরতে খাদিজাতুল কুবরার কবরের পাশে বসে বসে নবী আমার চোখের পানি পালায়া দিয়া খাদিজার জন্য দোয়া করে আম্মা জান আয়েশা বলেন আমি পিছনে দাঁড়ায় বললাম নবীজি আমার মতো কুমারী মেয়ে পেয়ে কি আপনার মন মিটে নাই একজন বুড়ি মহিলার জন্য আপনি কাঁদেন মরে গেছে বুড়ি মহিলা তার জন্য আপনি এমন করে কাঁদেন নবীর মনটা বেজার হয়ে গেল আমার নবীর চোখ দিয়ে পানি এসে গেল ডাক দিয়ে বলে বিবি রে ও আয়েশা
এমন কথা বলবা না যেই কথাটার কারণে আমার খাদিজারে টিটকারি পড়া হয়। খবরদার খবরদার, আমার খাদিজারে টিটকারি দিয়ে কিছু বলবা না। ও আয়েশা, তোমরা জানো না, তোমরা এখন যারা আমার বিবি হিসেবে আছো, সবাই তোমরা হলে আমার সুখের দিনের সাথী, আর খাদিজা হলো আমার চরম দুঃখের দিনের সাথী। এ আয়েশা, তুমি জানো না খাদিজার কোটি কোটি টাকা আমারে দিয়ে দিছে, আমি ওই টাকা দিয়ে ইসলামের কাজ করছি। সুবহানাল্লাহ বলে। আমার নবীর খাদিজা কেমন ভালোবাসতেন একটু বললেই বুঝবেন। আমার নবী একদিন রাত্র ৩টার সময় বাড়িতে চলে আসছে। বাড়িতে চলে আসার পরে দরজার সামনে এমন করে দোকানে গিয়েছে ৩টা, আর আস্তে করে বলেছে, বিবি খাদিজা রে, তুমি কি ঘুমিয়ে পড়ছো নাকি? এই কথা বলার সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা যদি বাহিরে যাই, বউরে ডাকতে ডাকতে ৩ পাড়ার মানুষের ঘুম ভাঙে, আমাদের বউরে ঘুম ভাঙে না। কথা ঠিক না? আমার মা, তুমি ভালো করে শুনে নাও, খাদিজাতুল কুবরা দরজা খুলে দেয়। নবী আমার তাকায় দেখে খাদিজার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। নবী আমার খাদিজারে ডাক দিয়ে বলে, বিবি এমন করে কান্দো কেন? তোমার কি হয়েছে বলো? ও খাদিজা, তুমি কি ঘুম যাও নাই? রাত্র বাজে ৩টা, শুধুমাত্র ৩টা টুকটুকানি দিয়েছি। আস্তে করে বলেছি, খাদিজা ঘুমাইছো নাকি? বিবি তুমি দরজা খুলে দিয়েছো। ও বিবি, তুমি কি ঘুম যাও না? বলে, নবীজি আপনি তো আজকের অবস্থাটা দেখলেন, আর কোন দিনের কথা কি দেখেননি? নবী গো, আপনি যখন রাত্রের বেলা দাওয়াত ও তাবলীগ করার জন্য যখন আপনি বের হয়ে যান, তাবলীগের ইজতেমা হচ্ছে, কথা কাও ঠিক না ঠিক? দিল দিয়ে মন দিয়ে তাবলীগের ইজতেমার জন্য দোয়া করে এত মানুষ হয়েছে রে ভাই, ইতিপূর্বে এত মানুষ ইজতেমাতে হয় নাই। জায়গা নাই, মানুষগুলো ফ্লাইওভারের নিচে নিচে জায়গা করে আছে। আজকে কি হয় জানি না রে বন্ধু, ও মুসলমান বন্ধু, তাবলীগ এমন একটা দল, ওলামায়ে কেরামের নেতৃত্বে যে তাবলীগটা চলতেছে, এটা আল্লাহর কাছে কবুল তাবলীগ। কথা বলো ঠিক না? মুসলমান ভাইরা আমার, তোমাদের হাতে ধরে পায়ে পড়ি, যারা তাবলীগকে পছন্দ করো না, কোনো কথা চুপচাপ বলো না, ওদের মতো বলো না। তাবলীগে গেলে ইমান নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাবলীগে গেলে ইমান নষ্ট হয় তো জবান খুলে বলেন। ওই যে শায়েখ বলে দিল, শায়েখরা বলতেছে তাবলীগে গেলে ইমান নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। কালেমা কি তাবলীগটা আলাদা না একটা? কথা বলেন তো, জোরে বলেন তো। তাবলীগের লোকেরা কি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না অন্য কিছু মানে? কথা বলেন, কথা বলেন। এদের কোন অন্য কালেমা আছে? আপনার আমার কালেমা কি? কথা কয় না, কথা কয় না। জামাত ইসলামের কালেমা কি? ইসলামী আন্দোলনের কালেমা কি? সরমানের কালেমা কি? বরিশালের কালেমা কি? আটকশির কালেমা কি? সবার কালেমা তো একটাই। কথা কন ঠিক না বেটি? আপনি কোন হারাম কোন কাজ হয়? কথা কন, কথা কন, কথা কন। হারাম কাজ হয় তো ওখানে গেলে ইমান চলে যাবে। কেমন মূর্খমি ফতুয়া, কেমন মূর্খ কথা! এটা কোন আলেমের মুখ দিয়ে বানাই না। কথা কন ঠিক না বেটে? তাবলীগ পছন্দ করে না, তোমার এসে যায় না। সবাই একটা করবে, এটা করবে না। সবাই তাবলীগ করবে, করতে হবে না। এ মুসলমান, কিছু করো আর না করো, পছন্দ তো করতে হবে। কথা বলা ঠিক না বেটে? তুমি ভালো জিনিসকে খারাপ করে তুমি ঘুমটা দিয়ে বসে থাকবে, তুমি শায়েখগিরি করবে, তুমি আলেমগিরি করবে, তোমাকে আলেম কেউ বলতে পারে না। তুমি তো জাহেল, তুমি তো জাহেল, তুমি তো মূর্খ, তুমি তো মূর্খ। কথা বল ঠিক না? মুসলমান আল্লাহর গোলাম হযরতে খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি দিন রাত্রে বেলা দাওয়াত ও তাবলীগের কাছে বের হয়ে যান। নবীজি, আপনি বের হওয়ার সাথে সাথে আমি যাই নামাজ বিছাইয়া বইরে যাই।
আমি নামাজ পড়া মাওলার কাছে কান্দি আর বলি, আল্লাহ আমার স্বামীর ডানে শত্রু, বামে শত্রু, চতুর্দিকে শত্রু। আমার স্বামীর মেরে ফেলার জন্য কাফের বেঈমানগুলো সব তোমার পেতে থাকে গো নবীজি। ওগো আমার আল্লাহ, আমার স্বামী যে অক্ষত অবস্থায় আমার বাড়ির থেকে দাওয়াত ও তাবলীগের কাছে গেছে, ওগো আমার আল্লাহ, দাওয়াতের কাজ শেষ করার পরে অক্ষত অবস্থায় তুমি আমার বুকে ফিরাইয়া দিবা। নবী গো, ও প্রাণের স্বামী, তুমি যেই দিন দাওয়াত ও তাবলীগের কাছে বের হয়ে যাও গো নবীজি, আমি সারা রাত্রের মধ্যে পিঠটা আমার বিছানায় লাগাই না। সুবহানাল্লাহ বল। আমি আমার চোখ দুইটা এক জায়গায় লাগাই না। কেন কেন? কারণ হলো আমি যদি ঘুমিয়ে যাই আর আপনি এসে যদি আমার ডাকেন, আমি যদি সাড়া না দিই, আপনি বেজার হয়ে যাবে। আপনি বেজার হইলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে। আমার আল্লাহ বেজার হয়ে গেলে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। নবী গো, এই জন্য আমি একটা রাতও ঘুমাই না, বিছনায় চোখটা লাগাই না, পিঠটা লাগাই না। নবী আমার কাবিদার কথা মনে পড়ে কান্দে, অনেকক্ষণ হয়ে যায়। আমার আল্লাহ জিবরাইলকে ডাকে দিয়ে বলে, জিবরাইল রে, যা যা যা, তাড়াতাড়ি চইলা যা। আমার বন্ধু খাদিজাতুল কুবরার কবরের পাশে আর কত কাঁদবে? আমার বন্ধুর কান্না আমার ভালো লাগতেছে না, আমি সহ্য করতে পারতেছি না। আমার বন্ধুরে গিয়ে আমার বন্ধু যেন আর না থাকে, তাড়াতাড়ি যেন বাড়িতে চইলা যায়। হযরত জিবরাইল কাঁদতে কাঁদতে নবীর সামনে হাজির, ডাক দিয়ে বলে, নবীজি আপনার এখানে থাকবেন না, তাড়াতাড়ি করে চলে যান গো নবী। আমার আল্লাহ সহ্য হচ্ছে না মাওলা, আপনার কান্না দিতে সহ্য করতে পারতেছে না। আল্লাহ বলেছে, আমার দুষ্টকে বলো, দুষ্ট যেন তাড়াতাড়ি বাড়িতে চলে যায়। নবী গো, আপনি আর দেরি করবেন না। আমার নবী কান্দার বলে, ও খাদু, ও জিবরাইল, আমি কেমনে যাবো রে ভাই, কেমনে যাবো? আমি তো কথা দিয়েছিলাম খাদিজার কবরের 3টা প্রশ্নের উত্তর দেব। এর জিবরাইল কারণ বুঝতে পারি না রে জিবরাইল। এতদিন আমি বললাম মানুষের কবরে রাখার পরে মানুষগুলো যখন 40 কদম চলে যায়, তারপরে জিবরাইল 2জন ফেরেশতা হাজির হয়ে যায়। ওই এতক্ষণ চলে যায়, কেন ফেরেশতা আসে না? কেন ফেরেশতা আসে না? হযরত জিবরাইল কান্দা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহর পারমিশন নাই আসার জন্য। আপনি এখানে যতক্ষণ দাঁড়ায় থাকবেন, একটা ফেরেশতা আসবে না। ইভেন কি কোনো বিধি, আপনি যদি কিয়ামত পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকেন, একটা ফেরেশতাও কবরে আসবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবী গো, আপনি বিরক্ত করবেন না, দেরি করবেন না। নবী গো, তাড়াতাড়ি চলে যান, আপনি বাড়িতে চলে যান, আমার আল্লাহর খারাপ লাগতেছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, তাহলে আমি যে আমার বিবির সঙ্গে কথা দিয়েছি, আমি কি আমার বিবির কথা রাখতে পারবো না? ওয়াদা কি আমি পূর্ণ করতে পারবো না? জিবরাইল কান্দার বলে, নবী কি, ওটা আপনার চিন্তা করতে হবে না। খাদিজার কবরের প্রশ্নের উত্তর চিন্তা করতে হবে না। আমার আল্লাহ আমারে বলে দিয়েছে, বন্ধুরে বাড়িতে যাইতে আমি খাদিজার কবরের 3টা প্রশ্নের উত্তর আমি স্বয়ং আল্লাহ নিজে দিয়ে দেব। এ মুসলমান আল্লাহর গোলাম, খাদিজাতুল কুবরা দুনিয়া থাকতেই কবরটারে জান্নাতের বাগান বানায় নিছি। কবরে 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, কবরে তারে সাপও দিতে পারবে না, কবরের সাম্রাজ্যগুলো তারে কামড়াইতে পারবে না। এ যুবক, তোমার আমার কি পুঁজি আছে রে ভাই? কবরের সাপা কি দিয়ে ফিরাইবা? এ যুবক, তোমার আমার কি সম্বল আছে? কবরের সাপের কামড় কিভাবে ঠেকাইবা? এর যুবক, কি তোমার আমার সম্বল আছে? কবরে 3টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিবা। এ যুবক, তোমার আমার তো কিছু নাই। যদি উত্তর দিতে না পারো রে যুবক,
কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, সাপ বিচ্ছুগুলো কামড়াবে, কত কষ্ট কত কষ্ট, ধাউ ধাউ করে দুদকের আগুন জ্বলবে। নবী আমার বলেন, যখন কোন বান্দা বান্দি কবরে 3টা প্রশ্নের উত্তর দিতে না পারে, এমন ভাবে তারপর আযাব শুরু হয়, এমন প্রচন্ড আওয়াজে তার আযাব শুরু হয়, মানুষ ছাড়া আর যত প্রাণী আছে সকলেই তা শুনতে পারে। এই জন্য কোন কবি বলেছেন, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়া সংলাই পালাই তো, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়া সংলাই পালাই তো, ঘরবাড়ি সারিয়া রে মানুষ পালাই তো। এ মুসলমান, তোমার একটা আজকে বন্ধু দিয়ে যাই, বন্ধুটাকে বাড়িতে নিয়ে যাবা। এই বন্ধুটা যদি তুমি বাড়িতে নিয়ে যাইতে পারো রে যুবক, তোমারও কবরে টেনশন করা লাগবে না, কবরে তোমারে চাপ দিতে পারবে না, কবরে সাপ বিচ্ছু তোমারে কামড়াবে না। এরে যুবক, কবরে 3টা প্রশ্নের উত্তর তোমার দেওয়া লাগবে না। বলো বলো বন্ধু রে, ওই বন্ধুটাকে, ওই জিনিসটাকে বাড়িতে নেওয়ার জন্য রাজি আছো না? কারা কারা আছো? দুইটা হাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। এবার হাত দুটো নামাও। বন্ধু, সেই বন্ধুটা কি? সেই বন্ধু তোমার এই কবরের চাপা থেকে বাঁচাবে, যেই বন্ধু সাপের কামড় থেকে তোমাকে হেফাজত করবে, যেই বন্ধু তোমার পক্ষ থেকে প্রশ্নের উত্তর দিয়ে দিবে, সেই জিনিসটা হলো আমার আল্লাহর 30 পারা কোরআন শরীফ। সরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু সরে বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআনকে বন্ধু বানাইতে চাই কি চাই না? আর সরে বলেন চাই কি চাই না? এই আল্লাহর কালাম 30 পারা কোরআন, এত সম্মানিত কিতাব রে বন্ধু, যে তারে বন্ধু বানাইছি, এই বন্ধুটা কবরের মধ্যে তোমার কাজে লাগবে। সুবহানাল্লাহ বলো। এটা এমন একটা বন্ধু রে বন্ধু, এইটা বুকের মধ্যে লিখে বুকের অশান্তি দূর হয়ে যায়। কথা কর ঠিক কিনা? এই কিতাবের দিকে তাকাইলেও সওয়াব হয়, এই কিতাব পড়লেও সওয়াব হয়, এই কিতাব শোনা খাইলেও সওয়াব হয়। কথা কর ঠিক না? এই বন্ধুটাকে যদি কবর নিতে পারো, কিভাবে নবী আমার হাদিসের মধ্যে ফরমান, ইযা বুদিআল মাইয়াতু শাআল কুরআনু ইনদা রাসিহি, যখন পুরো মানুষকে কবরে রাখা হয়, কবরের ভিতরে এই কোরআন তার সামনে গিয়ে হাজির হয়। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। বলেন কেমনে হাজির হয় জানুনি? এই কোরআনটার কোরআন থাকে না রে বন্ধু, এই কোরআন শরীফটা একটা পাখি হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটা পাখি হয়ে বন্ধু যেই কোরআনের আসে, যেই কোরআনের বন্ধু, যেই কোরআনকে নিজের জন্য আবশ্যক বানিয়ে নিয়েছে, যে বন্ধু বানাইছে কোরআনকে, ওই বন্ধু কোরআনটা পাখি হইয়া ওই বন্ধু মানুষটার বুকের উপরে বৈশা যায়। সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে বসে রে বন্ধু, এমন ভাবে বসে বুকের উপরে বৈশা 2টা পাখা দিয়া পুরা কবরটাকে ঘেরাও করে রাখি। কিছুক্ষণ পরে যখন 2জন ফেরেশতা হাজির হয়ে যায়, আয়েশা দেখে ওই কবরে মানুষটা নাই। মনে করেন আব্দুল্লাহর কবরের মধ্যে রাখা হয়েছে, এখন কবরের আব্দুল্লাহ নাই। ফেরেশতা 2টা তাকায় দেখে বিরাট বড় একটা পাখি প্রচুর চতুর্দিক দিয়ে পাখা দিয়ে ঘেরাও করে রেখেছে। ডাক দিয়া বলে, পাখি কই কই কই? কিছুক্ষণ আগে এখানে আব্দুল্লাহরে রাখা হলো, ওই আব্দুল্লাহ কই? ওই আব্দুল্লাহ কই? পাখি ডাক দিয়ে বলে, কোথায় গেছে তুমি তালাশ করে বের করো, আমাকে জিজ্ঞেস করো কেন? সুবহানাল্লাহ বলেন।
ডাক দিয়ে বলে কেন বলবো না, কিছুক্ষণ আগে রাখা হলো আব্দুল্লাহ রে কই গেছে বলো বলো। ডাক দিয়ে বলে তুমি তালাশ করে বের করো। ফেরেশতা খুঁজতে থাকে বন্ধু, কিন্তু তারে খুঁজে পাই না। ডাক দিয়ে বলে বুঝছি বুঝছি, তুমি তাকে কোথাও লুকিয়ে রেখেছো। ডাক দিয়ে বলে কেন লুকিয়ে রাখবো, তুমি তালাশ করে বের করো। কথোপকথন যখন অনেকক্ষণ হয়ে যায়, ফেরেশতা দুইটা রাগান্বিত হইয়া বলি, এই পাখি তোর সাহস তো কম না, আমাদের ভয়ঙ্কর চেহারা দেখা কত মানুষের আত্মা উড়ে যায়, আর তুই আমাদের সঙ্গে তর্ক বিতর্ক করছস, কি তোর পরিচয়, পরিচয়টা ক। এবার যখন পরিচয় বলে দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, পাখি জবাব দিয়ে দেয়, গরম হইস না গরম হইস না, আমার পরিচয় জানলে তোরা ঠান্ডা হয়ে যাবি, একেবারে মতো চালু হয়ে যাবি। বলো বলো পাখি তোমার পরিচয় কি? পাখি ডাক দিয়ে বলে জানো না জানো না, আমি হইলাম আল্লাহ তাআলার 30 পারা কোরআন শরীফ। এই কথা বলার সাথে সাথে ফেরেশতাগুলো সারেন্ডার হয়ে যায়। ডাক দিয়ে বলে ও আল্লাহর কালাম, এবার তুমি আল্লাহ যেমন দামি, আল্লাহর কালামও তেমন দামি, কথা বলে ঠিক না? আল্লাহর কালামের এত দাম, উলামায়ে কেরাম বলেন এক অক্ষর যদি এক পাল্লায় রাখা হয়, 7 জমিন 7 আসমান যদি এক পাল্লায় রাখা হয়, একটা অক্ষরের পাল্লাই ভারী হয়ে যাবে। ফেরেশতা থমকে দাঁড়িয়ে যায়, ডাক দিয়ে বলে ভাই গো তোমার সঙ্গে তর্ক করবো না, আমরা একটা দায়িত্ব পালন করতে এসেছি, আমাদেরকে দায়িত্বটা পালন করতে দাও। বলো বলো তুমি কি দায়িত্ব পালন করার জন্য এসেছো? ওই আল্লাহর পক্ষ থেকে এসেছি, একে 3টা প্রশ্ন করবো, 3টা প্রশ্নের উত্তর দিলে আমরা চলে যাব। ভালো দিলেও কিছু বলবো না, খারাপ দিলেও কিছু বলবো না। এবার ডাক দিয়ে বলবেন না না না, তুই জানোস না তুই জানোস না, এই আব্দুল্লাহ আমার বন্ধু, আমার বন্ধু। এই আব্দুল্লাহ সারাদিন আমার নিয়ে তেলাওয়াত করছে, এই আব্দুল্লাহ আমাকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য জেল খাটছে, আমার দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য ফাঁসির কাস্টে চলছে, আমার প্রতিষ্ঠিত করার জন্য জান মাল সবকিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিছে। আমারে দিনে রাতে তেলাওয়াত করেছে, আমারে সম্মান করেছে, যার ভিতরে আমি ছিলাম তাকেও সম্মান করেছে, ইজ্জত করেছে। আমাকে সম্মান করার কারণে আমার বন্ধু হয়ে গেছে, আমার বন্ধু হয়ে গেছে। আমার বন্ধু জাননি কবরে শোয়ার সাথে সাথে এমন একটা ঘুম গেছে রে, আমার বন্ধুর আর জাগানো যাবে না। আমার বন্ধু ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় পা দেওয়ার আগ পর্যন্ত আর সজাগ পাবে না। আমার বন্ধুরে ডিস্টার্ব করবা না, ডিস্টার্ব করবা না। তোমাদের যেই 3টা প্রশ্নের উত্তর তোমরা আমার কাছে নাও, আমার বন্ধু দিবে না। বলো সুবহানাল্লাহ। ওই কোরআনকে বন্ধু বানাইতে রাজি আছি না? আল্লাহ কবুল করে, বলেন আমিন। তাহলে কোরআন পড়বো, কোরআন মানবো, কোরআন বুঝবো। কোরআন দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য অর্থ সম্পদ যা লাগে, জীবন লাগবে, জীবন দেব। কথা বলো, কথা বলো ঠিক না? মুসলমান ভাই, যা দেওয়ার তো পরে দিবেন। এখন আমি নগদ কিছু চাই। কোন ভাই আছেন, কোন বন্ধু আছেন বলবেন হুজুর আমি এই কোরআনকে বন্ধু বানানোর জন্য এই গরিব অসহায় মাদ্রাসার জন্য 10,000 টাকা দিলাম, 20,000 টাকা দিলাম বন্ধু বানাইয়া কবরে হেফাজতের জন্য। এর বন্ধু শুধু তাই নয়, কবর তোমার কবরে শুধু কোরআন শুধু তোমার কবরে হেফাজত করবে না, এই কোরআন তোমার বিজনের পাল্লাতে ভারী করবে। এই কোরআন তোমার ভুলচেরাতের পোলপাল করবে। কোরআন নামক বন্ধু তোমাকে হাসরের ময়দানে আল্লাহর দরবারে তোমার পক্ষে উকালতি কইরা তোমার মুক্তির ব্যবস্থা করে জান্নাতে পৌঁছাবে। এই মুসলমান বন্ধু কোরআনের সদস্য কে কে হবেন? কোরআনের বন্ধু কে কে হবেন? আল্লাহু আকবার বলে বলেন হুজুর আমি মাদ্রাসার জন্য 50,000 টাকা দিলাম, 10,000 টাকা দিলাম নগদ। নগদ কোন ভাই আছেন? আমি দেখতে চাই আমার কোন বন্ধু আছেন 1,000 টাকা নগদ দিবেন, 2,000, 5,000, 10,000 টাকা নগদ দিবেন। তাড়াতাড়ি আমার কাছে আনবার যুবক, কারে তুমি বন্ধু বানাইছো? আজকে যেই নেতারে বন্ধু বানাইছো, ওই নেতা তোমার মরার পরে তোমার খোঁজ খবর নিবে না। আজকে বিপদ পড়ে গেলে তোমার খোঁজ খবর